Respected teachers and dear students, we now come to a very special moment of our medical orientation program. It is great honor to have with us our chief guest, Dr. Afikur Rahman sir, advisor of Adin Foundation, an accomplished doctor and an inspiring mentor. With great respect, I would like to invite Dr. Afik sir to come forward and deliver his speech. Dear Principal, respected teachers, guardians, and my dear students from home and abroad, guests, and the journalists, very good morning and Assalamu alaikum. First of all, I would like to welcome my new students admitted into Adin Mobin Medical College. One of the senior most member of Adin family, I am blessed to welcome you here in this medical college. And I am one of the senior most member. How much senior? That is a question. About 40 years back, when I was consultant surgeon at Joshore General Hospital, then our executive director, Sheikh Mohiddin sir, requested me to attend one of operation in Joshore. To start journey Adin, they started first hospital in Joshore, Adin Hospital. The first operation was done by me. Then I was young consultant surgeon and there was no anesthetist. There was open ether. That open ether was the only media to handle the case. And I was the person to do that, and that was the turning point. উনি বলেছিলেন যে আমরা রোগীর কাছ থেকে টাকা নিব না। আমি খুব ব্যস্ত তখন, যশোর, খুলনা এবং নড়াইল ওই এরিয়াতে কখন সার্জন ছিল না। উনি বললেন যে আমরা টাকা নিব না, আপনি কাজ করে দিবেন। বুঝা না বুঝে রাজি হয়ে গেলাম। ওই ওপেন সার্জারি ইথার, এখনকার সার্জনরা আর ওই ইথার দেখে না, ইথার এখন জাদুঘরে। দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। এখন ওইতে সেখান থেকে আমি সেই 40 বছর আগে আমার সদস্যপদ লাভ করেছিলাম আদিনের। এখন তোমাদেরকে সেই রিসিপশন আমি দিচ্ছি, থ্যাঙ্কস টু অলমাইটি। এখন উই হ্যাভ গট 5 মেডিকেল কলেজ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 5টা মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন হচ্ছে। আমি আজকে তোমাদের এখানে আসছি, আমি লাকি যে আমি তোমাদের এখানে আসতে পেরেছি। থ্যাংক ইউ। এবং আমি মনে করি আমরা কিন্তু দুইটা পৃথিবীতে বাস করি। আওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ইজ দ্য হোম অফ আওয়ার মাদার। মায়ের জরায়ু আমাদের প্রথম পৃথিবী। ওখানে আমরা একটা পানির বিন্দু থেকে আমরা বড় হয়েছি। সেখানে আমাদের হাত, পা, মাথা, মস্তিষ্ক সব হয়েছে। তারপরে আমরা এই পৃথিবীতে এসেছি। যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে আমার জন্মদিন কি, আমরা তো এতে ডেট বলি। দ্যাট ইজ রং, দ্যাট ইজ নট আওয়ার বার্থডে। আমার বার্থডে আমি জানি না। যেদিন আমরা জন্মগ্রহণ করেছি এটা হলো আমরা এক পৃথিবী থেকে আরেক পৃথিবীতে এসেছি। সুতরাং মাই ফার্স্ট বার্থডে হলো ওইটা যেটা আমি জানি না। যখন আমি পৃথিবীতে এসেছি, এক পৃথিবী থেকে আরেক পৃথিবীতে এসেছি। আমার মাই আমার ফার্স্ট বেডরুম, আমার মাই আমার ফার্স্ট টয়লেট, আমার মাই আমার ফার্স্ট ডাইনিং, আমার মাই আমার সব। দেন মাই কান্ট্রি ওয়ার আই লিভ। রিয়েলি আমি যদি বলি, মা আমাদের 3টা। বায়োলজিক্যাল মাদার যিনি আমাকে জন্ম দিয়েছেন, যে মাটিতে আমি বাস করি সেই মাটি আমার আরেকটা মা। প্রফেশনাল মাদার যে মেডিকেল কলেজ আমাকে ডাক্তার বানাবে। আমি ময়মনসিং মেডিকেল কলেজ থেকে ডাক্তার হয়েছি, আমার মা ময়মনসিং মেডিকেল কলেজ। এখনো আমি ময়মনসিং মেডিকেল কলেজই আমার মা। আজকে তোমরা যারা এখানে ভর্তি হয়েছো, দোজ হু আর স্টুডেন্ট হিয়ার, দিস ইজ ইউর মাদার। You are student of intermediate class. You will enter here, you will be transformed, not you will change.
চেঞ্জ ইজ সামথিং, পানি যখন বাষ্প হয় সে পানি আবার পানি হয়, পানি যখন বরফ হয় সে বরফ আবার পানি হয়, দিস ইজ চেঞ্জ। কিন্তু শোয়াপোকা যখন প্রজাপতি হয়, প্রজাপতি কিন্তু শোয়াপোকা হতে পারে না, দ্যাট ইজ কল্ড ট্রান্সফরমেশন। তুমি যখন ইন্টারমিডিয়েট থেকে ডাক্তার হবে, ইউ উইল নেভার বি এ ইন্টারমিডিয়েট স্টুডেন্ট। সুতরাং তুমি এখানে চেঞ্জ হবে না, তুমি ট্রান্সফর্ম হবে। কাজেই তুমি যেখানে ঢুকেছো সেখানে ট্রান্সফর্ম হবে। দ্যাটস ওয়াই দিস মেডিকেল কলেজ ইজ ইউর মাদার। আমি এভাবেই চিন্তা করি। তুমি এখানে যদি আসো, একটা মেডিকেল কলেজের ক্রেডিবিলিটি কিসের উপর নির্ভর করে? তার ইনফ্রাস্ট্রাকচার, তার টিচার্স, তার রেজাল্টস এবং হসপিটাল ফ্যাসিলিটিস। ইনশাল্লাহ এই মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচার এখন একটু এলোমেলো এখনও আছে, বাট উইদিন শর্ট টাইম ইট উইল বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ ইন ঢাকা সিটি। টিচার্স তোমরা দেখেছো, আমাদের টিচার্স কিন্তু আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেকের চেয়ে ইনশাল্লাহ খারাপ না বলবো আমরা। রেজাল্ট তোমরা দেখেছো, আর হসপিটাল ফ্যাসিলিটিস ইনশাল্লাহ অনেকের চেয়ে আমরা ভালো আছি। এইবার আমি বলতে চাই তোমাদের রোড ম্যাপটা কি। ইউ হ্যাভ ডান ইউর পিএইচসি, ইউ হ্যাভ ডান ইউর এসএসসি, ইউ হ্যাভ ডান ইউর এইচএসসি, দ্যাট ইজ ইউর মেরিট, নো ডাউট অ্যাবাউট ইট, দ্যাট ইজ ইউর ক্রেডিট। বাট অন দ্য আদার হ্যান্ড, your parents, they have done their job, they have worked hard, they have not enjoyed their life, they have deposited money. Your merit and the money of your parents combinedly allowed you to enter into this medical college. Your alone, you are not sufficient to enter here. Don't forget it. If you cannot utilize your merit and the money of your parents, you will never be able to be a doctor. So don't forget the contribution of your parents. Remember it. Never forget the contribution of your parents. That is the message for you, the newly admitted students. Because your merit is not sufficient to make you a perfect human being. Don't forget it. Next, what I would like to say, I am also a guardian. My son also doctor. The day you have admitted, your parents praying to Almighty like me, after 6 years, my son, my daughter will be doctor. Don't forget it. Don't forget it. They are always prayer. So, when you are with your books, remember this face. They are also with this way they are praying 5 times that my daughter, my son is in medical college, they will be doctor. Remember it always. Then, what I would like to say, this milk, if remain in this table, after 7 hours, it will be rotten. But if you put in the freeze, it will remain years together, 5 years, 6 years, you will be able to drink. It will not be rotten. What I feel, what we feel, what principal feels, what teachers feels, you students entering into this campus, if you remain in track, you will be preserved here up to 6 years. You will not be rotten. You will be fresh and you will be a very good doctor, inshallah. That we can guarantee you. That we like to say to you. Then, you are doctor under construction. When a building is constructed, what is important? Foundation. Once foundation is done, it can never be reconstructed. Foundation is weak, building is weak. একটা বিল্ডিং কতলা হবে নির্ভর করে তার ফাউন্ডেশন কত স্ট্রং। 2 তলা হবে না 100 তলা হবে, 100 তলা হবে। সুতরাং ফাউন্ডেশন একবার দিলে সেই ফাউন্ডেশন আর দ্বিতীয়বার দেওয়া যায় না। তোমার ফাউন্ডেশন কি? তুমি কত বড় ডাক্তার হবে? দ্যাট ডিপেন্ডস। এখন থেকে ডিপেন্ড করবে তুমি কি ফাউন্ডেশন দিচ্ছ। তোমার ফাউন্ডেশনটা কি? হোয়াট ইজ ইউর ফাউন্ডেশন? তোমার ফাউন্ডেশন হচ্ছে এই ফাউন্ডেশন পিলার, ফার্স্ট পিলার, ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, anatomy, physiology, biochemistry. This first year and second year, these 3 year. Then third year, forensic medicine, community medicine, another 2 pillar. This 4th year, pathology, microbiology and pharmacology. These 8 pillars. These pillars should be very, very strong. Otherwise, foundation will be very weak. Then we will be in the 5th year. 5th year, the clinical class,
that will be another strong foundation. Then will be the interning. After that, if this foundation is strong, then a building will be constructed, you will be a doctor. That is the study. That foundation should be that strong, otherwise you will not be a very good doctor. With that idea, you should prepare yourself to become a very good doctor. That I would like to say. This is the thing what I try to make you understand. That is, first year, second year, you will be like that in the mother's home. Third year like that, each and every year you will develop. Then in MBBS, you will be a qualified doctor. In intern, ultimately you will be a doctor like your principal. That is the thing. Then partnership in medical science works. That is important message for all of our students. This gentleman is in the top with the help of partners. So in this science, partnership works. So you help your friends and combinedly you try to go up. It is important. So partnership works. That is important message for you. And see, nothing is impossible. It is possible. It is possible. It has been proved. It is possible. And see, this lady, it is not a story. This lady, Morocco, her father was a day laborer. From Morocco, her father went to France. And so they constructed labor. And France, this Najat, he was there and she was a sheepherder. She acted mesh sabika. She mesh chalato. ওইখানে গিয়ে she became the education minister. Education minister হচ্ছে কখন 2014 সালে 36 বছর বয়সে। And she has proved, forget your origin, forget your family status. তোমার বাবা কি করে, তোমার মা কি করে, তোমার কোথায় জন্ম, পৃথিবীতে কোথায় তোমার কি হয়েছে, forget it. Believe yourself. ও যদি করতে পারে, why not you? You may be the best doctor of this world. It is possible. এই পসিবিলিটি তোমার মধ্যে আছে। ও যদি পারে, why not you? You will be able to do that. That is the thing. এই স্লাইডটা আমি দেখাচ্ছি কেন জানো? এই ক্যাম্পাসে তোমরা থাকবে আগামী 6 বছর। অনেক টিচার আছে, অনেক তোমার শিক্ষকরা আছেন যারা তোমাকে গালমন্দ করবে, বকা দিবে, হার্ড কথা বলবে। They will tell something abuse, not for them, not for others, only for you. That is called mother care. ওই মা তার বাচ্চাকে কত কষ্ট করে রাখছে, সেই তার বাচ্চাকে কামড়তে নিয়ে যাচ্ছে। ওই কষ্ট কত কঠিন, বাট কেন নিচ্ছে? ওকে কিন্তু মারার জন্য নিচ্ছে না, ওকে আদর করে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাচ্ছে। দ্যাট ইজ দ্য মাদার কেয়ার। তোমার টিচার যখন তোমাকে বকে, মনে রাখতে হবে দ্যাট ইজ মাদার কেয়ার। দ্যাট ফরগেট ইট, দ্যাট ইজ নট দি অ্যাবিউজ, দ্যাট ইজ ফর ইউর কেয়ার। ডোন্ট ফরগেট ইট। এটা মনে রাখবে যে টিচার যখন বকে, এই বকাটা তার জন্য বকে না, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বকে না, তোমার ভালোর জন্য বকে। ডোন্ট ফরগেট দিস। দ্যাট ইজ দ্য মেসেজ ফর ইউ। আমি আরেকটা কথা বলতে চাই। আমার টিচারের অভিজ্ঞতা 40 ইয়ার্স। আমি প্রাইভেট মেডিকেল কলেজের জন্য 12 বছর আগে গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে দিয়েছি। আমার অভিজ্ঞতা হলো, তোমরা যারা প্রাইভেটে পড়ো, তোমাদের টিচাররা যারা জুনিয়র টিচার, তাদের বেতন যদি 30,000 টাকা হয়, প্রতিদিনের বেতন হলো 1,000 টাকা। আর তোমার বাবা মা তোমাদের জন্য খরচ করে প্রতিদিন 1700 টাকা। তার মানে তোমার খরচ প্রতিদিন তোমার টিচারের চেয়ে বেশি। ডোন্ট ফরগেট ইট। এই টাকাটা আসে কার থেকে? তোমার বাপ মার কষ্ট পকেটের পয়সার থেকে। কাজে তোমার খরচ তোমার টিচারের চেয়ে বেশি। এই কথাটা মাথায় রেখো। আর এই কথাটা মাথায় রেখেই যখন তখন যে কোনো জায়গায় গিয়ে বসে সময় নষ্ট করো না, টাইমলি এসো, টাইমলি পড়াশোনা করো, টাইমলি পাস করে ডাক্তারটা হয়ে যেও। তখন একটা দিনের খরচ তোমার বাবা মাকে বহন করতে হয়। আমি আর বেশি কথা বলবো না। আমি একটা কথা বলতে চাই, ইউ আর গোয়িং টু বি দ্য লাস্ট স্টেশন ফর মি, ফর আদার পিপল, ফর অ্যানাদার পার্সন। তোমার চিকিৎসার উপর নির্ভর করে দ্য পেশেন্ট উইল গো টু দ্য গ্রেভ or patient will go to the work. Be a doctor that your patient will not go to the grave, the patient will go to the work. Patient will not say goodbye to the world, patient will say goodbye to the work. That is my request. Last of all, what I would like to say, this is my guardians.
যারা আমাদের গার্ডিয়ান আছেন তাদেরকে অনেকে বলে গেছে, আমি বলতে চাই আমিও তো আপনাদের মতো একজন গার্ডিয়ান, কিন্তু আমি অনেক সময় লক্ষ্য করেছি, বলেছেন আমাদের সার্জারির আমাদের প্রফেসর স্যার বলেছেন, গার্ডিয়ান আমরা মনে করি কি আমার ছেলে তো পরীক্ষা দিয়ে ভর্তি করেছে, ও তো ডাক্তার হয়ে গেছে, আমার মেয়ে তো দিয়েছি ডাক্তার হয়ে গেছে। অভিজ্ঞতা হলো, বলতে খারাপ শোনা যায়, আমার এক মেয়ে, আমি তো 14 বছর সরাসরি এই বাচ্চাদের নিজে হাতে মানে নাড়াচাড়া করে দেখেছি। আমার মেয়ে 5th ইয়ারে, ওর পাশ করার কথা অনেক আগেই, বাপ মা আসছে ইন্টার্নি ওরিয়েন্টেশনে, আমি খোঁজ নিয়ে দেখি ওই মেয়ে 3rd ইয়ারই পাশ করে নাই। ইন্টার্নি ওরিয়েন্টেশনে বাপ মা আসছে, খোঁজ নিয়ে দেখা গেলাম ওই মেয়ে 3rd ইয়ারই পাশ করে নাই। তারে বাপ মাকে ব্লাব দিছে, খুঁজই রাখে নাই। এরকম ঘটনার আমি সাক্ষী। সুতরাং আমি আমার সম্মানিত গার্ডিয়ানদেরকে বলতে চাই, যেটা আমার সার্জারির প্রফেসর বলতে চেয়েছেন, আমি একদম এক্সাম্পল দিয়ে বলি, একটু খোঁজ রাখেন যে আপনার বাচ্চাটা ক্লাসে গেল কিনা, ঠিক মতো আসলো কিনা। তালি বাজাতে 2 হাত লাগে, 1 হাতে তালি বাজে না। আপনি যে কাজটা পারবেন আমার শিক্ষক সে কাজটা পারবে না, আমার শিক্ষক যে কাজটা পারবে আপনি সেটা পারবেন না। সুতরাং আমাদের রিকোয়েস্ট হলো, আপনারা যারা গার্ডিয়ান আছেন প্লিজ প্লিজ আপনার বাচ্চাটার খোঁজ রাখেন। আপনার বাচ্চাটা আপনার যেরকম প্রিয়, শিক্ষক হিসেবে আমাদের কাছে ওই রকমই প্রিয়। আমরাও চাই আমরা আপনার বাচ্চাকে ডাক্তার হিসেবে আমরা বের করে দিই, ওইটাও আমাদের একটা বিরাট দায়িত্ব। আমি শেষ করব, বেশি কথা বলবো না। এটা একটা ম্যারাথন রেস, প্রত্যেকেই আগে যেতে চায়, প্রত্যেকের প্রথম হইতে চায়। এই বাংলাদেশে 100-এরও বেশি মেডিকেল কলেজ আছে, আমরা আলহামদুলিল্লাহ 5টা মেডিকেল কলেজ চালাচ্ছি ইনশাল্লাহ। এখানে সবাই প্রথম হইতে চায়, আমরাও প্রথম হইতে চাই। আমরাও এই মমিন মেডিকেল কলেজ নিয়ে পৃথিবীর প্রথম হইতে চাই, সেই স্বপ্নই দেখি এবং আপনাদেরকে নিয়েই দেখি। সবাইকে শেষ করতে চাই, সবাইকে সালাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ। আমার কথাগুলো শোনার জন্য ধৈর্য সহকারে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।